মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 40 বছর বয়সে হেরা গুহায় জিবরিলের মাধ্যমে নবুয়ত পাওয়ার পর রাসূল নাকি আদমের সৃষ্টির পর রাসূল? আচ্ছা, আমি যে দুনিয়াতে আসব এটা কি লেখা ছিল না? তাকদীরের উপর ভিত্তি করে তো বলবেন না। বলবেন আচ্ছা আবু জাহাল আছে না? আবু জাহাল সে কি তাকে কি বলবেন যে যে কাফের হয়েছে রসুল প্রেরণের পরে না আগেও কাফের ছিল? মোহাম্মদ রসুল উমর রাদিয়াল্লাহু আনহু কি ছোট কাল থেকে ইমানদার ছিল? ওনাকে ইমানদার বলবেন? ইমান আনছে কখন তখন বলবেন না? এটা হচ্ছে নিয়ম। জগতে আসার পরের হিসাব হবে জগতে আসার পরে কি আছে এটার উপর হিসাব হবে। কথা বুঝছেন কিনা? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লেখা হয়েছে, রিসালাত লেখা হয়েছে কখন? আদম আলাইহিসসালামেরও আগে যখন আসমান জমিন সৃষ্টি করেছে তখন লেখা হয়েছে। ওইটার উপর ভিত্তি করে তো হিসাব নিকাশ না। আপনাকে বলতে হবে পৃথিবীতে আসার পরের উপর হিসাব নিকাশ হবে। কথা বুঝছেন কিনা? একজন মানুষ ঈমান আনছে, এরপরে কাফের হয়ে গেছে, আপনি কি সে কি কাফের? তাকে কি বলবেন ছোট কাল থেকে কাফের ছিল বলবেন? আমাদের দেশে কিছু কিছু মানুষ নাস্তিক হচ্ছে না এখন? আগে ছোট কালে কি নাস্তিক ছিল না? এখন তারা বলবেন যে ছোট কাল থেকে তো নাস্তিক লেখা, এটা বলবেন নাকি? না, তো ইমানদার ছিল কাফের হয়ে গেছে। তার মানে কাফের ছিল ইমানদার হয়েছে। মানুষের মধ্যে এটা পাওয়া যায়। নবীদের মধ্যে নবীরা ছোট কাল থেকেই তারা তাদের একটা জিনিসের উপর বড় হয়েছে। কিসের উপরে? আল্লাহ তাআলা তাদেরকে ছোট কাল থেকেই সঠিক পথের উপরে বড় করেন। তাদেরকে তাদের দিয়ে কোনোদিন বড় ধরনের গুনার কাজ করান না। কথা বুঝছেন কি? নবীদের এভাবে আল্লাহ তৈরি করেন। দলিল আল্লাহ বলছেন ওয়াসতানাতুকা লিনাফসি, মুসা আপনাকে আমি আমার নিজের মতো করে তৈরি করেছি। প্রত্যেক নবীকে এভাবে আল্লাহ তাআলা তৈরি করে রাখেন। আমাদের নবী এভাবে বড় হয়েছেন, কিন্তু প্রথম তিনি নবুয়ত পেয়েছেন যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নাযিল হয়েছে। আর প্রথম রাসূল হয়েছেন যখন তিনি ইয়া আইয়ুহাল মুদ্দাসসির নাযিল হয়েছে তখন। নবুয়তের সময়ও রাসূল তিনি ছিলেন না, রাসূল হয়েছেন মুদ্দাসসির নাযিল হওয়ার পরে। এই জন্য শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের গ্রন্থে পাবেন নুব্বিয়া বিইকরা ওয়া উরসিলা বিল মুদ্দাসসির, তাকে নবী করে প্রেরণ করা হয়েছে যখন তাকে ইকরা বিসমি রাব্বিকা নাযিল করা হয়েছে। আর যখন রাসূল যখন মুদ্দাসসির ইয়া আইয়ুহাল মুদ্দাসসির নাযিল হয়েছে তখন তাকে রাসূল করা হয়েছে। কারণ ওখানে কাফেরদেরকে দাওয়াত দিতে বলা হয়েছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির, উঠুন মানুষদেরকে ভয় দেখা। কিন্তু ইকরা বিসমি রাব্বিকা নিজের জন্য আসছে, নিজের জন্য, কাউকে বলার জন্য আসে না। নবী হয়েছে পরে কাফেরদেরকে দাওয়াত দেওয়ার জন্য যখন বলছেন তখন তিনি কি রাসূল। তো ছোট কাল থেকে নবী রাসূল বলবেন এই বিভ্রান্তি এটা তৈরি করে কারা? বেদাতীরা, সুফিরা, এবং বেশি তৈরি করে যারা এলেম কালামের সাথে সম্পর্ক নেই, তার জ্ঞানের সাথে সম্পর্ক নেই তারা। জি।